জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করব। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে একত্রিত হয়ে এই সুন্দর দিনের সকালে বিশ্বাস ভরে প্রার্থনা করি, আর তিনি আমাদের বিশ্বাসের প্রার্থনা উত্তর দিচ্ছেন আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, তুমি আজকে সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর সন্তান রূপে বানিয়ে নাও, আমাদেরকে গড়ে নাও, আশীর্বাদ করো। আমরা তোমার হস্তে চরণতলে আমাদের জীবন গতি ভার দিই প্রভু গো। আজকের এই দিনে ভার তুমি নাও। তুমি আমাদের সমস্ত দুর্ঘটনা, বিপদ, মন্দতা থেকে রক্ষা করো। সুন্দর রূপে কাজে গন্তব্যে নিয়ে যাবে, আবার সুন্দর রূপে বাড়িতে নিয়ে আসবে। কত মানুষজন প্রত্যেক দিন তারা যাতায়াত করছে, তাদের সুরক্ষিত সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। তাদের জীবন গতি ভার সকল তুমি নাও প্রভু। হয়তো তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, তাও তুমি তাদেরকে অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো। তাদেরকে তুমি তোমার দয়া, কৃপা, করুণাতে ধরে রাখো প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সকলকে ধার্মিকতায়, পবিত্রতায় তুমি গড়ে নাও, আশীর্বাদ করো প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, আশীর্বাদ করো প্রভু গো। হ্যাঁ প্রভু, আজকে সুন্দর দিনে সকালে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের জীবনে মহিমা করো, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি একটিও সন্তানকে চোখের জলে, দুঃখে, কষ্টে, সমস্যায় এবং মন্দতায় পড়ে থাকতে দিও না। সকলকে জীবন সকল সুন্দর রূপে তুমি গড়ে দাও, আশীর্বাদ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তোমার কত সন্তানরা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তারা দুঃখে, কষ্টে, যাতনায় পড়ে আছে। তাদের সমস্ত দুঃখ, কষ্ট, যাতনাগুলো তুমি তুলে নাও প্রভু। তোমার কত সন্তানরা কাঁদছে চোখের জলে, কত সন্তানরা সেই মা হতে পারেনি প্রভু গো। তাদের সেই বুকের ফল সকলতেই প্রভু তারা বুকে ধরতে পারেনি। তারা প্রভু যে কষ্টের, সমস্যায়, যাতনায় পড়ে আছে, এই মুহূর্ত থেকে তুমি তাদের আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, পিতা। তোমার কাছে কত সন্তানরা তাদের আপন আপন প্রার্থনা, যাচনা, মনের কথা সকল বলছে, তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত তোমার কাছে জানাচ্ছে প্রভু। তুমি শোনো, দেখো, উত্তর দাও। তোমার কত সন্তানরা আঁচল পেতে ভিক্ষা চাইছে, প্রভু তুমি দয়া, কৃপা, করুণা করো। কত মা বোনেরা, কত সেই সন্তানরা তাদের স্বামীদের জন্য, তাদের সন্তানদের জন্য প্রার্থনা করছে। কেউ নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে, কেউ মদ, গাঁজা, বিড়ি, গুটখা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস, আরও অন্যান্য মন্দ নেশাতে আসক্ত। সমস্ত মন্দ নেশাগুলো থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু। পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা এবং নানান রকমের সেই শয়তান দিয়াবলের কার্য হচ্ছে। পরিবারেতে সর্বদাই সেই মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ হচ্ছে। ভাই ভাইয়ের সঙ্গে, বাবা তার ছেলের সঙ্গে, যা জায়ের সঙ্গে, বৌমা তার শাশুড়ির সঙ্গে, এমনি করে নানান রকমের ঝগড়া, অশান্তি, বিবাদের তারা সেই মেতে উঠেছে প্রভু। শয়তান দিয়াবল, মন্দতা তাদের ভিতরে ঢুকে এই সমস্ত রাগ, ক্রোধ, হিংসা, মন্দতা করাচ্ছে। সমস্ত মন্দ বিষয়গুলো তুমি দূর করো, তাদের শান্তিতে বসবাস করতে সাহায্য করো। ও প্রভু গো, তুমি আমাদের বাইবেল বাক্যের জ্ঞান দাও, যেন আমরা বাইবেল বাক্য সকল সঠিক রূপে জীবনে কার্যকারী পালন করে চলতে পারি। প্রতিবেশীকে আপনার মতো প্রেম করতে পারি, তোমাকে যেন প্রেম করতে পারি, তোমার উপরে বিশ্বাস রাখি। কত সন্তানরা প্রার্থনা করে, সঙ্গে সঙ্গে উত্তর আসে, কারোর কয়েকদিন পরে আসে, কারোর আসতে অনেক দেরি করে। কত
শত সন্তানরা প্রভু অধৈর্য হয়ে প্রভু তোমার কাছ থেকে সরে চলে যায়। সেই শয়তান দিয়াবল মন্দতা দেবদেবী মূর্তি পূজা কবচ তাবিজ মাদুলি তান্ত্রিক রোজহার দিকে চলে যায়। সেই সমস্ত সন্তানদেরকে ফেরাও প্রভু, তোমার প্রতি বিশ্বাসী বানাও। তুমি যে দয়ালু কৃপাময় পিতা, তোমার দয়া কৃপা করুণ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি দিয়েছ, তা তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা তোমার চরণতলে রাখি। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে আর হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।